এনসিপি এখন বিরোধী দল, জামাত কোনো বিরোধী দল না। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি। জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি। বিএনপি যখন কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক কিংবা অবজারভেশন যাই বলেন, এগুলো করছে এনসিপি। জামায়াত যা বলছে এটা মূলত এনসিপি লিড দিচ্ছে আর তারা সেটা ফলো করছে। 12 মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন দাবি করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিতর্ক। এই ইস্যুতে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জামায়াত এনসিপি জোট বলছে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না, অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এক্ষেত্রে জামায়াতের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে সামান্তা শারমিন বলেন, এখানে জামায়াত কিছু বলছে বলে তো আমি দেখি নাই, কথা বলেছে তো এনসিপি। আমি বারবার বলার চেষ্টা করছি এনসিপি এখন বিরোধী দল, জামায়াত এখন আর বিরোধী দল না। এনসিপি ও জামায়াত মিলে বিরোধী দল গঠিত হয়েছে। সামান্তার এমন মন্তব্যের পর এ সময় টক শোতে উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত কথা বলছে না? জবাবে সামান্তা বলেন, জামায়াত যে কথাগুলো বলছে সেগুলোর নেতৃত্ব দিচ্ছে এনসিপি। তিনি আরও বলেন, ভোটের ফলাফল দেখলেও এর প্রমাণ পাওয়া যাবে। দেখেন না, জামায়াত তাদের ইতিহাসে কোনোদিন এত ভোট পায়নি, কিন্তু এবার পেয়েছে। আর এর কারণ এনসিপি। এনসিপি না থাকলে এমনটা সম্ভব হতো না, এত আসনও তারা পেত না যদি এনসিপি এই জোটে না থাকতো। আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা যেন ভালোভাবে বিরোধী দলের রাজনীতিটা বুঝতে শিখে, এটাই আমরা চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি দায়িত্বশীল বিরোধী দল হওয়া গুরুত্বপূর্ণ। এদিকে সামান্তার এমন মন্তব্যের পর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির আজ এক টক শোতে হাজির হয়ে সামান্তা শারমিনকে এনসিপি থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, সামান্তা যে কথাগুলো বলেছে এর কারণে ওকে ইমিডিয়েটলি শোকজ করে বহিষ্কার করা উচিত। তিনি আরও বলেন, এনসিপি যদি এতই পারে তাহলে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? সামান্তা মূলত কোনো না কোনো এজেন্সির হয়ে কথা বলছে, সে আততায়ী, সুতরাং দ্রুত তাকে বহিষ্কার করা উচিত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।